তিনি জনাব তারেক রহমান সাহেবের কন্যা বেগম খালেদা জিয়ার দৌহিত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দৌহিত্রী, ব্যারিস্টার জামা রহমান। She is matured enough. She has got her own decision. Whatever decision she takes, she will decide. So we do not have any control over her decision. Even I understand that ওনার মা বাবা, প্যারেন্টস, তাদেরও আপনার তার উপরে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকাটা আমার কাছে মনে হবে যেন অস্বাভাবিক। জাইমা রহমান নিঃসন্দেহে যোগ্যতমদের একজন, আমি তাকে যতটুকু দেখেছি আমি সেই হিসেবে বলবো যে এটা তার একান্ত ব্যক্তিগত। ব্যারিস্টার জাইমা রহমান তিনি দেশে আসবেন কিনা এবং তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা? দেখুন, এটা আমার বলার প্রথম কথা হচ্ছে এখতিয়ার নেই। তার কারণ হচ্ছে যে তিনি জনাব তারেক রহমান সাহেবের কন্যা বেগম খালেদা জিয়ার দৌহিত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দৌহিত্রী। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যারিস্টার জামা রহমান, শি ইজ ম্যাচিউরড এনাফ, শি হ্যাজ গট হার ওন ডেসিশন। হোয়াট এভার ডেসিশন শি টেক্স, শি উইল ডিসাইড। So we do not have any control over her decision. Even I understand that ওনার মা বাবা, প্যারেন্টস, তাদেরও আপনার তার উপরে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকাটা আমার কাছে মনে হবে যেন অস্বাভাবিক। জাইমা রহমান নিঃসন্দেহে যোগ্যতমদের একজন, আমি তাকে যতটুকু দেখেছি আমি সেই হিসেবে বলবো যে এটা তার একান্ত ব্যক্তিগত। এবং তিনি আপনার লন্ডন থেকে লেখাপড়া করেছেন, বারেট ল করেছেন, LLB অনার্স করেছেন, এবং at the same time right now she is a practicing barrister in the United Kingdom. So তার নিজের বিবেক, বুদ্ধি, বিচার, বিবেচনা, বিশ্লেষণ, সে যদি কখনো মনে করে যে হ্যাঁ সে আসবে, তার মা বাবাও যদি বলে তাকে যে না তুমি দেশে আসো, তুমি রাজনীতি করো বা এটা করো, আমার মনে হয় না যে তিনি ইনফ্লুয়েন্স।